ঠান্ডা শেক নাকি গরম শেক, কোনটি কখন ব্যবহার করবেন? চলুন বিস্তারিত জেনে নেই। অনেকেই আমরা ব্যথা হলে ব্যথার সাথে সাথে গরম শেক অথবা ঠান্ডা পানির শেক দিয়ে থাকি। আসলে কোন অবস্থায় কোন শেকটি আমার জন্য উপকারী বা কোনটি আমাদের দেওয়া প্রয়োজন, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে নিশ্চিতভাবে এই বিষয়টি জানবো। গরম শেক বা ঠান্ডা শেক দুটোরই আলাদা আলাদা উপকারিতা রয়েছে। তাহলে প্রথমে আমরা জানবো কোল্ড কম্প্রেশন অথবা ঠান্ডা শেক কি কি কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার করলে খুব বেশ ভালো উপকার পাওয়া যাবে। প্রথমে আমরা সেক্ষেত্রে বলবো অবশ্যই মচকানো ব্যথা, কোনো কারণে হঠাৎ করে আমাদের পা যদি মচকে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ঠান্ডা শেক ব্যবহার করতে পারি। মচকানো ব্যথা, আঘাত বা ফুলে যাওয়া ব্যথা, অপারেশন পরবর্তী ব্যথা, মাথা ব্যথা বা মাইগ্রেনের ক্ষেত্রে এবং ছোটখাটো আগুনে পোড়া ব্যথাতে আমরা কোল্ড কম্প্রেশন বা ঠান্ডা শেক ব্যবহার করলে আমরা খুব ভালো ফল পাবো বা খুব ভালো কার্যকরী হবে। এখন জানবো আমরা গরম শেক কোথায় ব্যবহার করব এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেন অতিরিক্ত গরম আমরা ব্যবহার না করি। তাহলে চলুন আমরা জেনে নেই গরম শেক ব্যবহার করলে যেসব কন্ডিশনে আমরা সবচেয়ে ভালো ফলাফল পাবো। তাহলে সেক্ষেত্রে প্রথমেই থাকবে মাংসপেশির ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাংসপেশির খিঁচুনি অথবা মহিলাদের বা মা বোনদের মাসিকের ব্যথা। এই সমস্ত ব্যথাতে আমরা কুসুম কুসুম গরম শেক ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এই সমস্ত কন্ডিশনে এই ধরনের শেক খুবই উপকারী এবং খুবই কার্যকরী। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, নতুন আঘাত, ব্যথা বা প্রদাহে আমরা সবসময় কোল্ড কম্প্রেশন বা ঠান্ডা শেক ব্যবহার করব এবং এটি সবচেয়ে বেশি কার্যকরী। অন্যদিকে পুরনো ব্যথা বা খিঁচুনি বা টান এই সমস্ত ক্ষেত্রে আমরা অবশ্যই হট কম্প্রেশন বা গরম শেক ব্যবহার করব এবং সেক্ষেত্রে হট কম্প্রেশন বা গরম শেকই সবচেয়ে কার্যকরী, বিশেষ করে পুরনো কোনো ব্যথার ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি অনেকের কাজে লাগবে। শেয়ার দিয়ে এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন।